সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো বেসরকারি সংস্থা এসকেএস-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে পদসংখ্যা রয়েছে 510টি এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। এসকেএস এ নিয়োগ বিজ্ঞপ্তি। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদসহ, এখানে এমআরএ সনদ নাম্বার দেওয়া রয়েছে, একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্ন উল্লিখিত পদে কর্মীদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ, অর্থাৎ এখানে একটি আবেদনপত্র লিখতে হবে যেখানে পূর্ণ জীবন বৃত্তান্ত থাকবে এবং যেখানে অবশ্যই ইমেল এবং ফোন নাম্বার যুক্ত করতে হবে। এরপরে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, এসব কাগজপত্র একত্র করে আগামী 30 এপ্রিল 2024 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। এছাড়াও এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে মেইলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আবেদন করার জন্য এসব কাগজপত্র প্রয়োজন হবে এবং আগামী 30 এপ্রিল শেষ তারিখ, এই তারিখের মধ্যে এখানে যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। চাইলে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র মেইলটি এই অ্যাড্রেসে দিতে হবে। অ্যাড্রেসের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্র পাঠাতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো যে সকল পদে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হলো: 1 সহকারী রিজিওনাল ম্যানেজার, এখানে লোক নেবে 15 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স সম্পন্ন হতে হবে। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ের দক্ষতা হতে হবে। মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানিবেশকাল 4 মাস, মাসিক সর্বসা করলে 40,000 এবং শিক্ষানিবেশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 46,300 টাকা। এছাড়াও মোবাইল ভাতা 1,000 টাকা, জ্বালানি ভাতা 3,500 টাকা। দূরত্ব ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 2 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী এরিয়া ম্যানেজার, এখানে লোক নেবে 20 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স সম্পন্ন হতে হবে। এছাড়াও এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস, মাসিক সর্বসা করলে 35,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে 38,400 টাকা। এছাড়াও মোবাইল ভাতা 700 টাকা, জ্বালানি ভাতা 3,000 টাকা। দূরত্ব ও আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে লোক নেবে 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এক্ষেত্রে যে কোনো বিষয়ে মাস্টার্স সম্পন্ন হতে হবে। এছাড়াও এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে 4 মাস, মাসিক সর্বসা করলে 25,000 টাকা এবং শিক্ষানবিশ শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে 27,189 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 4 নম্বর রয়েছে ফিল্ড অফিসার, এখানে লোক নেবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে ফিল্ড অফিসার, এখানে লোক নেবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স সম্পন্ন হতে হবে।
এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনূর্ধ্ব 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 25,130 টাকা। দূরত্ব ভাতা, আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। এরপরে 5 নম্বরে রয়েছে হিসাব রক্ষক। এখানে লোক নেবে 25 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অথবা অনার্স সম্পন্ন হতে হবে। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চে হিসাব কার্যক্রম পরিচালনায় 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার চালনা, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 25,130 টাকা। এছাড়া জ্বালানি ভাতা ও ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এরপর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে লোক নেবে 100 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কমপক্ষে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকালে 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে 23,980 টাকা। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন। 7 নম্বরে রয়েছে ট্রেনি ফিল্ড স্টাফ। এখানে লোক নেবে 200 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক অথবা ডিগ্রি পাস সম্পন্ন হতে হবে। এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানে হবে সর্বসাকুল্যে 10,000 টাকা এবং সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে 2 থেকে 7 নম্বর পদের জন্য যেসব প্রার্থী যোগদান করবেন তাদেরকে জামানত দিতে হবে এবং জামানতে যে টাকা দিবেন তা পরবর্তীতে ফেরত নিতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা এই আবেদনের পুরো সার্কুলারটি দেখতে পারবেন। অর্থাৎ যখন দরখাস্ত লিখবেন এটা আপনারা চাইলে হাতে অথবা কম্পিউটারে লিখতে পারেন। তো দরখাস্তের শুরুতে অবশ্যই পদের নাম লিখতে হবে। এছাড়াও খামের উপরে বড় করে পদের নাম লিখতে হবে। তো এই আবেদনপত্রটি উপপরিচালক মানব সম্পদ বিভাগ বরাবর পাঠাতে হবে। তো এসকেএস এনজিওতে কীভাবে সঠিক নিয়মে আবেদন করবেন এই বিষয়টি জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আমি একটি নতুনভাবে ভিডিও ক্রিয়েট করব যেখানে আপনাদের সঠিক নিয়মে খাম লেখা এবং দরখাস্ত লেখার প্রসিডিউর শেখানো হবে। তো ভিডিওটি চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।